শাহরুখের সামনেই ম্যাচ জিতে প্রশংসায় ভাসছেন নাইট বাহিনী, বিদেশিরাই করলেন বাজিমাত। আইপিএলে এই প্রথম লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে মাঠে হাজির ছিলেন এলএসজি কর্ণধার সজীব গোয়েঙ্কা, কিন্তু শেষ হাসি হাসলেন কিং খান। দুই দলের চতুর্থ সাক্ষাতে কেকেআরের এলো প্রথম জয়। গত বছর ইডেনেই কেকেআরকে 1 রানে হারিয়ে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। আজ অবশ্য নাইটরা জিতল দাপট দেখিয়েই। জয়ের জন্য 162 রানের টার্গেট ছিল শাহরুখের দলের। আইপিএলে শামার জোসেফের প্রথম ওভারে ওঠে 22, জোসেফ দেন 20 রান। 1.3 ওভারে 22 রানে কেকেআরের প্রথম উইকেট পড়েছিল। সুনীল নারিন 6 বলে 6 রান করেন। অঙ্গক্রিস রঘুবংশী 6 বলে 7 রান করে মহসিন খানের দ্বিতীয় শিকার হন। এরপর নাইটদের জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ফিল সল্ট ও অধিনায়ক শ্রেয়স আয়ার। 26 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সল্ট। 14টি 4 ও 3টি 6-এর সাহায্যে 47 বলে 89 রানে অপরাজিত থাকেন তিনি। শ্রেয়স আয়ার অপরাজিত থাকেন 38 বলে 38 রানে, মেরেছেন 6টি 4। 15.4 ওভারে কেকেআর জয় ছিনিয়ে নিল 8 উইকেটে। মহসিন খান 4 ওভারে 29 রান দিয়ে নেন 2 উইকেট। শামার জোসেফ 4 ওভারে 47, ক্রুনাল পান্ডিয়া 1 ওভারে 14, যশ ঠাকুর 2 ওভারে 25, আরশাদ খান 2 ওভারে 24 ও রবি বিষ্ণই 2.4 ওভারে 17 রান খরচ করে কোনো উইকেট নিতে পারেননি। এদিন টস জিতে লখনৌকে ব্যাট করার আমন্ত্রণ জানায় কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 161 রান তুলেছে লখনৌ সুপার জায়ান্টস। তাদের কিছুটা লড়াইয়ে রাখলেন নিকোলাস পুরান। এমনিতেই ইডেন হাই স্কোরিং গ্রাউন্ড, সেখানে লখনৌ সুপার জায়ান্টসকে আজ শুরু থেকে চাপে রেখেছিল কেকেআরের বোলাররা। 1.5 ওভারে 19 রানে ভাঙে ওপেনিং জুটি। 8 বলে 10 রানে বৈভব অরোরার শিকার হন কুইন্টন ডি কক। 4.4 ওভারে 39 রানে পড়ে দ্বিতীয় উইকেট। দেবদত্ত পাদিক্কালের পরিবর্তে সুযোগ পাওয়া দীপক হুডা 10 বলে 8 রান করেন। 10.2 ওভারে 78 রানে পড়ে তৃতীয় উইকেট। রাহুল 27 বলে 39 রানে আন্দ্রে রাসেলের শিকার হন। 3টি 4 ও 2টি 6 রয়েছে রাহুলের ইনিংসে। 11.4 ওভারে 95 রানে পড়ে চতুর্থ উইকেট। 5 বলে 10 রান করে কট বিহাইন্ড হন মার্কাস স্টয়নিস। 14.4 ওভারে 111 রানে পঞ্চম উইকেট হারায় লখনৌ সুপার জায়ান্টস। আয়ুষ বাদনে 27 বলে 29 রানে সুনীল নারিনের শিকার হন। রামনদীপ সিং, ফিল সল্টরা দর্শনীয় ক্যাচ ধরায় এলএসজির উপর চাপ বজায় রাখা সুবিধা হয় নাইটদের। শেষ ওভারে 2টি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে নিকোলাস পুরানকে ফেরান। 2টি 4 ও 4টি 6-এর সাহায্যে পুরান 32 বলে 45 রান করেন। 155 রানে পড়ে ষষ্ঠ উইকেট। শেষ বলে আরশাদ খানকে বোল্ড করে দেন স্টার্ক। তিনি এদিন 4 ওভারে 28 রান দিয়ে 3টি উইকেট পেলেন। বৈভব অরোরা 3 ওভারে 34, সুনীল নারিন 4 ওভারে 17, বরুণ চক্রবর্তী 4 ওভারে 30 ও আন্দ্রে রাসেল 1 ওভারে 16 রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। মাঝের ওভারে অনবদ্য বোলিং করেন কেকেআর স্পিনাররা। আজও একটি বাউন্ডারি হজম করেনি সুনীল নারায়ণ। 1 দশকেরও বেশি সময় ধরে যেভাবে নিজেকে দক্ষতার শিখরে রেখেছেন নারায়ণ, তা তারিফযোগ্য। ক্যারিবিয়ান স্পিনারকে শুভকামনা জানিয়ে লিখেছেন ইরফান পাঠান। লখনৌয়ের কোনো ক্রিকেটার নারিনের ওভারে 4, 6 মারতে পারেননি। এই প্রসঙ্গে নারিন বলেন, সানি অসাধারণ পারফর্ম করেছে, কোনো বাউন্ডারি হতে দেয়নি। 24 কোটি 75 লক্ষ টাকার বিনিময়ে নাইট রাইডার্সের নাম লেখানোর পরেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না মিচেল স্টার্ক। আজ তিনি 28 রানের বিনিময়ে নিলেন 3 উইকেট। এতদিনে প্রাইস ট্যাগের সাথে সুবিচার হলো, লিখেছেন এক উচ্ছ্বসিত নেটিজেন। অবশেষে স্টার্ক নিজের দক্ষতার সাথে ন্যায় করতে পেরেছেন। এজন্যই তো স্টার্ককে নেয়া। এক্স হ্যান্ডেলে দেখা গিয়েছে এমন সব মন্তব্য। এত কম বয়সে অধিনায়ক হব ভাবতে পারিনি, অকপট জবাব শ্রেয়স আয়ারের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল শুরুটা ভালো করলেও চেন্নাই ম্যাচ থেকে ছন্দপতন হয়েছে। গতবার চোটের জন্য দলের অধিনায়কত্ব করতে পারেননি। এবার ফের অধিনায়কের ব্যাটন হাতে রয়েছে শ্রেয়স আয়ারের। নিজের অধিনায়কত্ব নিয়ে কথা বলতে গিয়ে নাইট অধিনায়ক স্বীকার করে নিচ্ছেন এত অল্প বয়স থেকে অধিনায়ক হবেন তা ভাবতেও পারেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে শ্রেয়স আয়ার বলেছেন, নিজেকে নিয়ে কখনোই খুশি হন না তিনি। সবসময় চেষ্টা করেন আরও কিছু পেতে, আরও ভালো পারফরম্যান্স করতে। নিজের ক্যারিয়ারের ওঠানামা নিয়েই কথা বলতে গিয়ে শ্রেয়স বলেছেন, কোনো কিছু অর্জন করার সঙ্গে সঙ্গেই পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেন তিনি। একই সঙ্গে বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতার কথাও শোনা গেছে মুম্বাইকর ব্যাটারের গলায়। হারের পর আরও বড় ধাক্কা খেল পাঞ্জাব কিংস। চোট পেয়ে টুর্নামেন্ট থেকে আউট শিখর ধাওয়ান। আইপিএল 2024-এ শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে 3 উইকেটের পরাজয়ের পরে পাঞ্জাব কিংস আরেকটি বড় ধাক্কা খেয়েছে। কাঁধের চোটের জন্য দলের অধিনায়ক শিখর ধাওয়ান অন্তত 7 থেকে 10 দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন। 7 দিনের জন্য বাইরে থাকলে দলের পরের 2 ম্যাচে খেলতে পারবেন না তিনি। পাঞ্জাবকে 18 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং 21 এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে হবে। এরপর দলের পরবর্তী ম্যাচ 26 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। রাজস্থান রয়্যালসের কাছে হারের পর দলের প্রধান সঞ্জয় বাঙ্গার এটি নিশ্চিত করেছেন। শনিবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি ধাওয়ান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন স্যাম কারান। সঞ্জয় বললেন, ওর কাঁধে চোট আছে, তাই অন্তত কয়েকদিন মাঠের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে তার। ধাওয়ানের মতো একজন অভিজ্ঞ ওপেনারের অনুপস্থিতি, যার এমন স্লো উইকেটে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে, যা দলকে প্রভাবিত করে। রোহিতের ফোকাসে শুধুই বিশ্বকাপ জয়, উড়ালেন অবসরের জল্পনা। ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর মাঠেই চূড়ান্ত হতাশ দেখিয়েছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। তারপর থেকেই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। কিন্তু ফের একবার হিটম্যান নিজের অবসর জল্পনাকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, সেই সঙ্গে জানিয়ে দিলেন তার লক্ষ্যের কথা। ভারত অধিনায়ক রোহিত শর্মা আরও একবার স্পষ্ট করেছেন, এই মুহূর্তে অবসরের কথা ভাবছেন না এবং দলের সাথে বিশ্বকাপ জিততে আগ্রহী। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানের বিশেষ সংস্করণে এড শিরান এবং গৌরব কাপুরের সাথে কথা বলার সময় রোহিত আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে রোহিত এও জানান যে আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। তার আশা ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। বিশ্বকাপ জয় প্রসঙ্গে বিখ্যাত গায়কের প্রশ্নের উত্তরে হিটম্যান বলেন, হ্যাঁ, আমি সত্যিই ওটা জিততে চাই। আমি একটা বিশ্বকাপ খেতাব জিততে চাই। আমি আসলে অবসর নিয়ে ভাবিনি, কিন্তু জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে জানি না। আমি এখনও এই সময়ে ভালো খেলছি, তাই আমি ভাবছি আমি আরও কয়েক বছর চালিয়ে যাব এবং তারপরে আমি জানি না। আমি সত্যি বিশ্বকাপ জিততে চাই এবং 2025 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। আশা করি ভারত ফাইনালে উঠতে পারবে। চলতি মাসেই 37 বছরে পা দেবেন রোহিত শর্মা। 2007 সালে ভারতের হয়ে অভিষেক হয় রোহিতের। প্রথম বেশ কয়েক বছর লড়াই করার পর 2013 সালে ওডিআইতে ওপেনিং শুরু করেন তিনি। এরপর 2019 সালে টেস্টে ইনিংস ওপেন করার সুযোগ পান। 3 ফরম্যাটেই রোহিত এখন ভারতের অধিনায়ক। আইপিএলের পরে জুনে রয়েছে টি-20 বিশ্বকাপ। রোহিতের অধিনায়কত্বেই টুর্নামেন্টে নামবে ভারতীয় দল। সাদা বলের ক্রিকেটে রোহিতের বিকল্প খুঁজে বের করা এখনও কঠিন কাজ। বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত বলেন, আমার কাছে 50 ওভারের বিশ্বকাপই আসল বিশ্বকাপ। আমরা সেই বিশ্বকাপ দেখেই বড় হয়েছি। সবচেয়ে বড় কথা, এটা আমাদের ঘরের দর্শকদের সামনে ভারতে ঘটেছিল। আমরা সেই ফাইনাল পর্যন্ত খুব ভালো খেলেছি। যখন আমরা সেমিফাইনাল জিতেছি, আমি ভেবেছিলাম এখন আমরা মাত্র এক ধাপ দূরে, আমরা সব কিছু ঠিকঠাক করছি, কিন্তু ফাইনালেও ভালো খেলেও জিততে পারিনি।